এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ জানাই, কারণ তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমার চ্যানেলে তোমরা 2000 জন কমপ্লিট করে দিয়েছো। এইভাবেই তোমরা আমার পাশে থেকো, যাতে আমি তোমাদেরকে আরও নতুন নতুন ভিডিও এনে দিতে পারি। তো আমি অনেকটাই দুঃখিত, কারণ কি তোমাদেরকে আমি লং ভিডিও দিতে পারি না বেশি। তো আমি সেজন্যই ভেবেছি তোমাদেরকে আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর আগে তো মিনি ব্লগ দিতাম, কিন্তু এবারে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এটাই বলবো। আর আজকে থেকেই আমি শুরু করছি ডেলি ব্লগ। তো এখন আমার স্নান হয়ে গিয়েছে, আর বাকিটা কি করব সারাদিন তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার এই ব্লগটা যদি প্রথম দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সকাল সকাল উঠে আমি কিন্তু সব কাজ সেরে প্রায় তাড়াতাড়ি যতটা সম্ভব স্নান করে নিই। আর তারপর আমার খিদে লাগে খুব জোর, সেজন্য আমি একটু ভারী কিছু খাই, নইলে যখন যেরকম হয় সেরকম খাই। আজকে ভাবলাম পাস্তা খাবো, সেজন্যই আমি গরম জল আগে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আমি আলু আর বিনসটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর তারপর ভাজা হয়ে যাওয়ার পর আমি পাস্তাটাকে দিয়ে নেড়ে নামিয়ে নিলাম। আর এখন আমি যতটা নিজে খাবো ততটা নিয়ে নিয়েছি। আর আমার সর্ষের সস কিন্তু বেশ ভালো লাগে, সেজন্য শুধু সর্ষের সস দিয়েই খাবো বলে একটু নিয়ে নিলাম। সকালবেলা এরকম হেলদি খাবার আমি খুবই কম খাই। আসলে কি বলতো, একটু টেস্টি টেস্টি খাবার খাওয়ার ইচ্ছা হচ্ছিলো, সেই জন্য পাস্তা বানিয়ে নিলাম আর খেয়েও নিলাম। আর তার কিছুক্ষণ পরেই আমার স্টুডেন্ট চলে আসে, আর ওর কি অবস্থা দেখো, ওর ঠান্ডা লাগছিল আর এদিকে আমি গরমে মরছিলাম। এইভাবেই দুজনে পড়াশুনো করে নিলাম, ওরকেও পড়িয়ে দিলাম আর আমিও পড়ে নিলাম। এখন আমি রান্না করব, সেজন্য আমি সবজি নিয়ে বসে গিয়েছি, মানে কুমড়ো ঘন্ট করব, সেজন্য কুমড়ো নিয়েছি। আর পটলের দোলমা বানাবো, সেজন্য পটল নিয়ে বসেছি। কিন্তু তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো আমি আগের দিন ট্রেন থেকে আসছিলাম, আর একটা বিক্রেতা আর কি এই দুটো বিক্রি করছিল। পটল নিয়ে দেখাচ্ছিল যে ভিতর থেকে দানাগুলো কীভাবে বের করতে হয়। তো দেখে আমার এত পছন্দ হয়েছে না, যে এত সহজে বের করে নেওয়া যাবে, তো আমি দুটো কিনে নিয়েছি। আর আজকে পটল ছিল বাড়িতে, সেজন্য আমি বলি আজকে চলো তাহলে আজকে ট্রাই করে নিই, দেখি কীরকম হয়। তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো। তোমাদেরকে দেখাবো আমি যে কি করে পটলের ভিতর থেকে দানাগুলো বের করবো আমি। ততক্ষণ আমি পটলের গাটার ছালটা তো ছিলে নিতে হবে, তোমরা জানো। তো আমি ছালগুলো ছিলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ভিতর থেকে কীরকম দানাগুলো বের করো। আর আমি এই ফার্স্ট টাইম দৌড় বানাবো, জানো তো। মানে পটল ভাজা, পটলের তরকারি এগুলো খেয়েছি, কিন্তু এইগুলো বানাইনি, কোনদিন মা বানায়। তো আমি ভাবলাম আজকে আমি ট্রাই করি। দেখো গল্প করতে করতে আমার কিন্তু এটা ছেলা হয়ে গেছে। তো আমাদের দুটো দিক মুখই কাটতে হবে, কিন্তু আমাদের দেখতে হবে যে যাতে দানা টানা বেরিয়ে আসে, মানে একটা সাইড তো বন্ধ রাখতে হবে, নাহলে তো বেরিয়ে আসে। আর একটা সাইডে একটু বড় করেই কাটতে হবে। দেখো আমি এটা বড় করে কেটে নিলাম। এবারে এটা দিয়ে দানাগুলো বের করবো, জাস্ট এরকম পাকালেই হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এত সহজ পদ্ধতিতে কিন্তু তোমরা কমেন্টে জানিও এটা কিন্তু কেমন। আমার কিন্তু দারুণ লেগেছে, সত্যি কিন্তু কাজে লেগেছে। আমি ভাবছিলাম হয়তো বাড়ি গিয়ে কাজ করবে না, কিন্তু মানে অনেক সময় হয় না যে দোকানদাররা দেখায় কিন্তু বাড়ি এসে সেটা হয় না। তো দেখো খুব সুন্দর হয়েছে। আর এবারে এর ভিতরে কিন্তু ফুলগুলো খুব ভালো করেই ঢোকানো যাবে। আমার পটল কাটা হয়ে গিয়েছে, এখন আমি কাটবো কুমড়ো ঘন্টের জন্য। অন্যদিন মা রান্না করে, আর আজকে আমার রান্নার দায়িত্ব পড়েছে। আর আমি ভাবলাম আমি যেহেতু রান্না করব, একটা নতুন কিছু ট্রাই করা তো যেতেই পারে, সেজন্য আমি পটলের দোরমাটা বানাবো ভাবলাম। আর কুমড়ো ঘন্ট কিন্তু এমনি সময় করেই থাকি, কুমড়ো ঘন্টটা কোনো ব্যাপার নয়। কিন্তু আমি জানি না পটলের দোরমাটা কেমন হবে, তাও খুব ইচ্ছা, আমি ট্রাই করেই ছাড়বো। কারণ আমার না নতুন নতুন জিনিস বানাতে কিন্তু খুব ভালো লাগে। সে খারাপ হোক আর ভালো হোক, আমি আগে ট্রাই করব, সে তারপর দেখা যাবে খাওয়া যাবে কি যাবে না। তো গাইস আমার অ্যাট লাস্ট সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই দেখো, এটা কুমড়ো ঘন্টের জন্য কুমড়ো আর আলু কেটেছি। আর এটাতে হচ্ছে
তোমাদের দেখাই। এই যে দেখো আমি পটলগুলোকে রেডি করে নিয়েছি, আর একটা বড় আলু রেখেছি, ওইটা কিন্তু কুড়ে নিয়ে আমি পুর বানাবো। আর এই যে আমার কুমড়ো ঘন্টেরও সব কিছু রেডি, এইবারে আমি এটা রান্না করতে যাব। তো গাইস এখন কিন্তু বিকেল হয়ে গিয়েছে, আর আমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর তারপর ঘুম থেকে উঠেই ভাবলাম আজকে আমার তেল মাখার দিন, মানে আমি যেহেতু শ্যাম্পু করি তার আগের দিন তেল মাখি, কালকে আমি শ্যাম্পু করবো সেজন্য আজকে তেল মাখবো। তো আমি ছাদে চলে এসেছি, খোলামেলা এই জায়গায় হাঁটতে হাঁটতে তেল মাখতে আমার বেশ ভালো লাগে। তো এখন তেল মাখবো, মেখে নিয়ে চুলটা বেঁধে নেব ঠিকঠাক করে। তারপর আমার এডিটের কাজ আছে, কিছু এডিট করব। তারপর কি করব তোমরা তো দেখতেই পাবে, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো গাইজ এই যে আমার তেল, আমি এই তেলটাই ইউজ করি। তোমরা কোন তেল ইউজ করো অবশ্যই জানাবে। আর আমি কিন্তু সপ্তাহে একদিনই চুলে তেল দিই। তোমরা কিন্তু জানো তোমরা কীভাবে নিজেদের চুলের ট্রিটমেন্ট করো। আমি কিন্তু অত ট্রিটমেন্ট করি না, সপ্তাহে একদিন তেল দিতে হয়, মানে হয় নয় আমি দিই। আর সারা সপ্তাহে তেল মেখে থাকতে ভালো লাগে না, মানে ওই গরমে চিটচিট করে মাথা। তারপরে আবার যেহেতু শর্ট ভিডিও বানাই, তেল মেখে থাকলে না ভিডিও মানে করতে একদম বাজে দেখায়, ওই জন্য আমার তেলও মাখা হয় না ভিডিওর জন্য। আমার মানে প্রত্যেক দিন কিছু না কিছু আমি ভিডিও করি, না পোস্ট করলেও ড্রাফটে রাখতে হয়। এই জন্য আমি মানে চুলের যত্ন একদমই নেওয়া হয় না সত্যি বলতে। তো আমি সপ্তাহে একদিনই পাই চুলের যত্ন করার জন্য, ওইটুকুনি যতটুকুনি পারি করি। তেল মাখতে মাখতে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি চলো। ছোটোবেলায় না যখন চুল ছোট ছিল তখন কিন্তু খুব ইন্টারেস্টেড ছিলাম, কখন কোমর পর্যন্ত চুল হবে, অনেক করে তেল মাখতাম, চুল বাঁধতাম, মানে সে কি যত্ন তোমাদের কি বলবো। আর এখন দেখো চুলটা বড় হয়ে গিয়েছে, কিন্তু এখন চুলের যত্নই নেওয়া হয় না। আসলে যখন যেটা থাকে না তখন সেটা আর কেউ কদর দেয় না। ঠিক সেইভাবেই আমার অবস্থা সেরকম, আমার চুল থাকতে আমি এখন কদর দিচ্ছি না। এখন তো উঠে গিয়েছে অনেক অলরেডি, আরও উঠেও যাবে, কারণ একদমই যত্ন নেওয়া হয় না। তবে হ্যাঁ, আমি যে একদিন তেল মাখি না, খুব যত্ন করে তেল মাখি। কিন্তু আজকে তোমরা যেভাবে দেখলে এরকম তো মাখি, কিন্তু আমি আরও অনেকক্ষণ ধরে তেল মাখি যাতে প্রত্যেকটা গোড়ায় তেলটা যায়। আর তারপর চুলটা বেশ যত্ন করেই বেঁধে নিই আমি, কারণ অন্য দিন তো আর এরকম যত্ন করে বাঁধা হয় না, শুধুমাত্র একদিনই বাঁধবো, সেই জন্য একটু ধৈর্য ধরে ভালো করে বেঁধে নিই। আর তোমরা আমার মতো কারা আছো ল্যাদখোর পাবলিক, একটু কমেন্ট করে জানিও তো, যে চুল থাকতেও চুলের মর্ম দাও না। নিজের চুলের যত্ন নিই না ঠিকই, কিন্তু আফসোসও হয় জানো তো, যে চুলের যত্নটা যদি নিতে পারতাম চুলটা আরও অনেক ভালো হতো। আর এই বয়সে আমার টাক পড়ে যাচ্ছে, ভাবো তো কেমন লাগবে এই কম বয়সে যদি একটুখানি সরু চুল হয়ে যায়। মাঝে মাঝে আমার আবার বিশাল রাগও হয় জানো তো, মনে হয় যেন একেবারে চুলটা কেটে ছোট করে দিই, কারণ সেই তো যত্ন নিই না। আর তাছাড়া এত পরিমাণে চুল উঠছে, এ চুল রেখে কোনো লাভ নেই, তার থেকে ছোটই থাকবে, ঝামেলাও কম থাকবে। কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই ভাবি যে না, চুলটা কাটবো না, কারণ মেয়েদের তো চুলটাই সৌন্দর্য, চুলটা থাকলে দেখতেও ভালো লাগে। তো গাইস আমার চুল বাঁধা কমপ্লিট, তো এখন আমি এডিট করব। তো এডিট করার পর তাহলে তোমাদের সাথে দেখাচ্ছি সারাদিন কি করলাম, তোমাদের সাথে তো শেয়ার করলাম। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা টিফিন হিসাবে আমি একটু এই মাজা খাবো। আর আমি একটু ফুচকা ভেজে রেখেছিলাম, এই যে দেখো এটা আমি খাবো কয়েকটা। এই যে এগুলো তোমরা কারা খেতে ভালোবাসে কমেন্ট করে জানাও। তো যাই হোক, আর রাত্রেবেলা ডিনার করে ঘুমিয়ে পড়বো। আর এখন একটু আমি পড়তে বসবো খেয়ে নিয়ে। আর আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, টাটা।